ঝালুয়ার বেড় নামটা আমাদের অনেকের কাছেই অপরিচিত। হাওড়া জেলার সুন্দর ছোট্ট একটি জায়গা ঝালুয়ার বেড়। হাওড়া আমতা লাইনে একটি স্টেশন হলো ঝালুয়ার বেড়। এই জায়গাটি দক্ষিণবঙ্গের ডুয়ার্স বা মিনি ডুয়ার্স নামে ধীরে ধীরে পরিচিতি লাভ করছে। ডুয়ার্স মানেই পাহাড়, জঙ্গল এবং ওয়াইল্ড লাইফ। এর মধ্যে কোনোটিই এখানে নেই, তবে কলকাতার এত কাছে এবং হাওড়া জেলার মধ্যে এই রকম শান্ত নিরিবিলি গাছপালায় ঘেরা একটি জায়গা, এটাও কিন্তু কম নয়। দুপাশে সবুজ ঘন গাছপালা আর তার মাঝখানে পিচের রাস্তা, অনেকটা ডুয়ার্সের মতো। এখানে যে শুধুই এরকম জঙ্গল তা কিন্তু নয়, মাঝে মাঝে চোখে পড়ে চাষের জমি। সেখানে নানা রকম সবজি চাষ হয়, তবে তার মধ্যে ফুলকপির চাষ বেশি। চাষের জমি দেখে এইখানে দাঁড়িয়ে পড়লাম। এই মেঠো পথ ধরে পৌঁছে গেলাম চাষের জমিতে। এখানে এসে দেখলাম কয়েক বিঘা জমিতে শুধু ফুলকপির চাষ। ঝালুয়ার বেড়ে সব থেকে ইন্টারেস্টিং জিনিস হলো এখানকার রেলওয়ে স্টেশন। এইরকম রেলওয়ে স্টেশন আমি আগে কখনো দেখিনি। কোনো রেলওয়ে স্টেশনে যে চিরপরিচিত ছবি আমরা জানি, তার পুরো বিপরীত এই ঝালুয়ার বেড় রেলওয়ে স্টেশন। যে কোনো স্টেশনের চারপাশে যেমন অটো, টোটো, রিক্সা স্ট্যান্ড, সাইকেল, বাইক স্ট্যান্ড, চায়ের দোকান, মিষ্টির দোকান এবং আরও অনেক কিছু থাকে, তার কোনোটাই নেই এখানে। স্টেশন এবং তার চারপাশ
শুধুই সবুজ গাছপালায় ঘেরা। এই হচ্ছে ঝালুয়ারবেড়ের স্টেশনের বাইরে। এখানে একটি মন্দির, শান্ত নিরিবিলি পরিবেশ এবং গাছপালা ছাড়া আর কিছুই নেই। অসাধারণ সুন্দর এই জায়গাটা। এটা স্টেশনে ওঠার রাস্তা। সামনের এই ছোট ঘরটি টিকিট কাউন্টার সমেত ওয়েটিং রুম। এটি টিকিট কাউন্টার এবং ওয়েটিং রুম। স্টেশনের চারিদিকে শুধু সবুজ আর সবুজ। এবার চলুন স্টেশনটা একটু ঘুরে দেখা যাক। প্রায় জনমানবহীন এই স্টেশন। এইরকম ফাঁকা, ব্যস্ততাহীন, শান্ত, নিরিবিলি, গাছপালায় ঘেরা স্টেশন আমি আগে কখনো দেখিনি। হাওড়া আমতা লাইনে এই ঝালুয়ারবেড় স্টেশনটি সত্যিই অপূর্ব, একেবারে অন্যরকম। ট্রেনের সময় হলে কিছু লোকের ভিড় হয়, কিন্তু ট্রেন চলে গেলেই আবার সেই শুনশান, শান্ত, নিস্তব্ধ স্টেশন। হাওড়া আমতা এই ট্রেন রুটটি চালু হয়েছিল ইংরেজদের আমলে 1897 সালে। তখন এটি ছিল ন্যারো গেজ। এখন রুটটি দক্ষিণ পূর্ব রেলের অন্তর্গত, কিন্তু সেই সময় এটি ছিল মার্টিন্স লাইট রেলওয়েজের অন্তর্গত। (1971 সালে ন্যারো গেজ লাইনটি বন্ধ হয়ে যায় এবং 2004 সালে ব্রড গেজ লাইন চালু হয়। হাঁটতে হাঁটতে স্টেশনের একেবারে শেষ প্রান্তে চলে এলাম। চারিদিক গাছপালায় ঘেরা, শান্ত, নিস্তব্ধ, প্রায় জনহীন একটা স্টেশনে হাঁটা একেবারে অন্যরকম অনুভূতি। ঝালুয়ারবেড় আসতে গেলে দুরকমভাবেই যাওয়া যেতে পারে, নিজেদের গাড়ি অথবা ট্রেন। নিজেদের গাড়িতে যদি যাওয়া যায় সেটা হবে সবথেকে ভালো অপশন। নিজেদের গাড়িতে যেতে গেলে কলকাতা থেকে মাত্র 25 থেকে 30 কিলোমিটার এবং
ডানকুনি থেকে মাত্র 15 কিলোমিটার। আর যদি ট্রেনে করে যেতে চান তাহলে হাওড়া স্টেশন থেকে হাওড়া আমতা লোকালে উঠে ঝালুয়ারবের স্টেশনে নেমে খুব সহজেই আপনারা পৌঁছে যেতে পারবেন ঝালুয়ারবের। আর একটা কথা, এখানে যেতে গেলে সঙ্গে নিজেদের খাবার দাবার এবং খাবারের জল সঙ্গে রাখাই ভালো। তার কারণ এখানে খাবার এবং জল এই দুটোর সেরকমভাবে এখানে পাওয়া নাও যেতে পারে। স্টেশনের বাইরে ঠিক উল্টো দিকেই রয়েছে সুন্দর একটি মন্দির। এই মন্দিরটির নাম হরকালী মন্দির। এই মন্দিরে প্রতিষ্ঠিত রয়েছে রাধাকৃষ্ণের যুগল মূর্তি, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, মহাদেব, শিবলিঙ্গ এবং মা কালী। প্রথম ঘরটিতে রয়েছে রাধাকৃষ্ণের যুগল মূর্তি, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। মাঝের ঘরটিতে রয়েছেন মহাদেব এবং একটি শিবলিঙ্গ। একদম সামনের এই ঘরটিতে রয়েছেন মা কালী। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।